আজকে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। এই চিকেনটা বানানো কিন্তু ভীষণই সহজ, সবাই তৈরি করতে পারবে। এত সহজ একটা চিকেনের রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি। শীতকাল আসতে আসতেই এই চিকেনের রেসিপিটা তৈরি করে দেখবেন। গরম ভাত হোক বা রুটি পরোটা, এই চিকেনের রেসিপিটা কিন্তু জমে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে চিকেনের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটাকে ক্যারামেল হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা ক্যারামেল হলে চিকেনের মধ্যে সুন্দর একটা কালার আসবে। এরপর 4টে বড় সাইজের পেঁয়াজ একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে বেরেস্তার মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা প্রিপেয়ার করে নেব। নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ পরিমাণ গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা আর কিছুটা পরিমাণ কাজু আর আলমন্ড বাদাম। এরপর একদম লো হিটে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভালো করে এগুলোর থেকে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এটা তুলে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাই একদম হালকা আঁচে এটা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি, নাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। পেঁয়াজটাও এখানে কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে, কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এদিকে মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন এই চিকেনের মশলাটা কিন্তু রেডি। মশলা রেডি করতে করতে দেখুন এদিকে আমাদের পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা মিডিয়াম টু হাই হিটে সুন্দর করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এরপর যে মশলাটা আমি প্রিপেয়ার করেছিলাম সেই মশলাটা পেঁয়াজের মধ্যে অ্যাড করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেনের পরিমাণ অনুযায়ী আমি লবণটা এখানে অ্যাড করে দিলাম। সমস্ত মশলা সামান্য একটু মিক্সিং জারে জল দিয়ে আমি মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে জলটা অ্যাড করলাম, নাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন এই মশলাটার থেকে তেলটা রিলিজ হয়ে যাবে, দেখুন এখানে চিকেনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই চিকেনের রেসিপিটার বিশেষত্ব হলো চিকেনটা ম্যারিনেট করে রাখার কোনো ব্যাপার নেই। আপনি যখন চাইবেন একটা সুন্দর চিকেনের প্রিপারেশন তৈরি করে নিতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট এলেও একদম কোনো ম্যারিনেশন ছাড়াই একটা সুন্দর চিকেনের প্রিপারেশন আপনি রেডি করে সার্ভ করতে পারবেন। দেখুন চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটো এরকম স্লাইস করে কেটে আমি এখানে অ্যাড করে দিলাম। আরও 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর চাপা দিয়ে দিয়ে একদম লো হিটে আমি চিকেনটা রান্না করব। এখানে কোনো প্রকার জল অ্যাড করব না। চিকেনটা চাপা দিয়ে লো হিটে রান্না করলে এখান থেকে বেশ কিছুটা পরিমাণ জল রিলিজ হবে। দেখুন জলটা চিকেনের থেকে বেরিয়েছে, আমি কোনো প্রকার জল অ্যাড করিনি। সুন্দরভাবে চিকেনটা সাইড থেকে তেলটা রিলিজ করে দিয়েছে। এখনই কত সুন্দর একটা কালার এসছে দেখুন। যেহেতু চিনিটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম, চিনিটা ক্যারামেল হয়ে একটা সুন্দর কালার আসে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কসুরি মেথি। তবে কসুরি মেথিটা যোগ করার সময় অবশ্যই হাতে করে এরকম ভালো করে ডলে নিয়ে অ্যাড করবেন, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। সর্বশেষে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোর জন্য চিকেনের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই আমাদের চিকেনের প্রিপারেশন রেডি। দেখলেন তো কোনো ঝামেলা ছাড়াই দুর্দান্ত একটা চিকেনের রেসিপি রেডি হয়ে গেল। কত সুন্দর কালারটা এসছে দেখুন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই শীতের মরশুমে রুটি, পরোটা বা ভাতের সাথে এই ধরনের চিকেন রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চিকেনটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে শেষে এরকম একটু বাটার যোগ করে দেবেন, তাতে কিন্তু চিকেনের টেস্টটা আরও বেড়ে যাবে। বাটার যোগ করে চাপা দিয়ে আরও 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন।
তারপর গরম গরম পরিবেশন করুন চিকেনের এই দুর্দান্ত রেসিপি। বিশ্বাস করুন এত টেস্টি হয় এই চিকেনের রেসিপিটা, রুটি, পরোটা, লুচি এবং গরম ভাতের সাথেও এটা দুর্দান্ত লাগবে। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না এটা খেতে কেমন হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। অসাধারণ স্বাদের এই চিকেন কারি রেসিপি একবার না বানালে আফসোস থেকে যাবে কিন্তু। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।